নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে টোটাল জুন মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন, মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই জুন মাসে অনেকগুলো শুভ শুভ ব্যাপার কিন্তু রয়েছে। প্রথমেই বলি, সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব 2 জুন প্রবেশ করবে উচ্চস্থ হয়ে কর্কট রাশি বা লগ্নের ঘরে, এবং সেই সঙ্গে 8ই জুন শুক্রদেবও কিন্তু প্রবেশ করবে সেকেন্ড হাউসে। তাই মোটামুটি টোটালি জুন মাসে বৃহস্পতি শুক্র যোগ সেকেন্ড হাউসে তৈরি করার জন্য আপনাদের অর্থ সম্পর্কিত ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারে, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে অনেক অনেক কাজে কিন্তু সফলতা প্রদান করবে। বৃহস্পতিদেব এক তো উচ্চস্থ হয়ে অবস্থান করছে, যেহেতু এই বৃহস্পতিদেব হচ্ছে সপ্তমপতি এবং দশমপতি, নতুন কোনো কাজের সুযোগ আসা, কর্ম পরিবর্তন হওয়া, কর্মের জায়গায় উন্নতি ঘটানো, রিলেশনশিপের দিক থেকেও কিন্তু অনেকটা পজিটিভ ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু এখানে সপ্তমপতি দ্বিতীয়, তা সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে এবং অর্থকেন্দ্রিক ব্যাপারে বিশেষভাবে কিন্তু বৃহস্পতিদেব হেল্প করবে উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য। কারণ বৃহস্পতি উচ্চস্থ মানে কি, সপ্তম ভাবটা অলরেডি স্ট্রং হয়ে যাচ্ছে, অর্থাৎ সপ্তম ভাব মানে রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, প্রেম করে বিবাহের সম্ভাবনা, জীবনে সার্বিক ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ, এবং আপনার জীবনে সঠিক কোনো মানুষের প্রভাব, সঠিক কোনো প্ল্যানিং, এবং সেই সঙ্গে এখানে দশমপতি উচ্চস্থ হওয়ার জন্য আপনার কর্মের জায়গায় যথেষ্ট একটা পজিটিভ ব্যাপার তৈরি করবে। এবং সেই সঙ্গে দ্বিতীয়ভাবে যেহেতু বৃহস্পতি শুক্র যোগ তৈরি করছে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, কর্মকেন্দ্রিক জায়গায় আপনার জীবনে এক বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আপনার বার্থচার্টে বৃহস্পতি শুক্রের অবস্থান যদি একটু ভালো থাকে, তাহলে এই জায়গাটা আপনার অনেক পজিটিভ হবে, বিশেষ করে অর্থকেন্দ্রিক ব্যাপারে। কেননা শুক্র এবং বৃহস্পতি যোগটা দীর্ঘ 12 বছর পর সেকেন্ড হাউসে তৈরি করছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্বিতীয়ভাবে বৃহস্পতি শুক্র যোগ সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা অর্থের উন্নতির একটা যোগ বলা যেতে পারে। যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষেরা সম্পর্ক নিয়ে সমস্যায় পড়ছেন, অর্থ নিয়ে সমস্যায় পড়ছেন, কর্ম নিয়ে সমস্যায় পড়েছেন, সেই জায়গায় অনেকটা অক্সিজেন যোগাবে এই বৃহস্পতি শুক্র যোগ সেকেন্ড হাউসে অবস্থান। বৃহস্পতিদেব যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছে উচ্চস্থভাবে, আমরা 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত এই সময়টা পাবো। তাই এই সময়ে আমরা অর্থ, রিলেশনশিপ, ব্যবসা, কর্ম এবং অর্থ ইনভেস্টের দিক থেকে একটু আপনারা জোর দিন, তাহলে দেখবেন এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে অনেকটা ফ্রুটফুল করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করে, যেহেতু তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে, তাই শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক যে কোনো সমস্যা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসা, এবং সেই সঙ্গে আপনার জীবনে যে কোনো ধরনের কম্বিনেশন, সেটা ইন্টারভিউ হোক, সেটা কোনো গভর্নমেন্ট সার্ভিস হোক, সেটা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক কাজে হোক, আপনাকে বিশেষভাবে সফলতা প্রদান করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব এবং শুক্রদেব যৌথভাবে অষ্টমভাবে প্রভাবিত করার জন্য আপনার জীবনে যে ঝামেলায় দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন, থমকে রয়েছেন, সেই ঝামেলা থেকে কিন্তু এখানে অষ্টম ভাবের উপর বৃহস্পতি শুক্রের প্রভাব আপনার জীবনে কিন্তু সেই দীর্ঘমেয়াদী কোনো ঝামেলা, দীর্ঘদিনের কোনো সমস্যা, সেটা কোনো আইনি সমস্যা, সেটা কোনো আর্থিক সমস্যা, সেই ধরনের সমস্যা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে, এবং সেই সঙ্গে ফাটকা জায়গা থেকে কিছু অর্থ আসারও কিন্তু সম্ভাবনা তৈরি করবে। এবং অন্যদিক থেকে বৃহস্পতিদেব যেহেতু তার নবম দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে দেখছে, আমি আগেই যেটা বললাম যে দশম পতি অলরেডি উচ্চস্থ রয়েছে, দশম পতি আবার দ্বিতীয় ভাব থেকে দশম ভাবে কানেক্ট থাকছে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি থেকে যেহেতু ষষ্ঠ দশমের সঙ্গে অলরেডি কানেক্ট করেছে, এবং সেই যেহেতু দশম পতি, তাই কর্মের জায়গায় কিন্তু একটা বিশেষ উন্নতি আপনারা দেখতে পাবেন। যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষেরা কর্মের জায়গায় সেভাবে উন্নতি করতে পারছিলেন না, আপনাদের অনেক দিকে ঠিক আপনাদের অনেক ব্যাপারে কিন্তু একটা কানেকশন, কমিউনিকেশন তৈরি হয়, কিন্তু একটা বাচ্চা সুলভ মেন্টালিটির জন্য অনেক ক্ষেত্রে অনেক মানুষ আপনাদের ঠিক সম্মান দিতে চায় না। অনেক মানুষ মনে করে যে আপনারা কি পারবেন, এমন একটা ব্যাপার। কিন্তু বৃহস্পতিদেব যেহেতু দশম ভাবকে প্রভাবিত করছে, তার নিজের ঘরকে যেহেতু দেখছে, তাই জন্য কিন্তু এখানে বৃহস্পতিদেব আপনাদের জীবনে যারা কর্ম পরিবর্তন করার কথা ভাবছেন, যারা নিজে থেকে কোনো ব্যবসা খোলার কথা ভাবছেন, বা যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষেরা
নতুন কোনো কাজের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু বৃহস্পতিদেব তৈরি করবে। তাহলে বৃহস্পতিদেব নিজে সেকেন্ড হাউসে অবস্থান করে ষষ্ঠ, দশম এবং অষ্টমকে প্রভাবিত করার জন্য কর্মপ্রাপ্তি, শত্রুতা নির্মূল করা, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা, অর্থপ্রাপ্তির দিক থেকে, জীবনে দীর্ঘমেয়াদী কোনো সমস্যাকে আপনার জীবন থেকে সম্পূর্ণ মুক্ত করার দিক থেকে হেল্প করবে। তবে এতগুলো কথার মধ্যে একটা কথা বলতে হবে যে আপনার বাচ্চাদের বৃহস্পতি শুক্রের অবস্থান সত্যি ভালো তো? যদি ভালো না হয়, আমি যে পজিটিভ ব্যাপারগুলো বললাম সেটা কিন্তু এতটা পজিটিভ নাও হতে পারে। তার জন্য আপনার বাচ্চাদের বৃহস্পতি কোন অবস্থায় রয়েছে আমি জানি না, তার জন্য আপনাকে কিন্তু প্রতি বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করতে হবে। তাহলে অনেকটা সমস্যা আপনারা জীবন থেকে কাটিয়ে দিতে পারবেন, অনেক কিছু আপনারা জীবনের অনেকটা সমস্যা নির্মূল করতে পারবেন। এবং বৃহস্পতিদেবের যে মন্ত্র, ওং দেবতা নাম শিরাঞ্চং গুরু কানাক্ষণ নিভং বন্দে ভূতং তিলোকে সং তং নামামি বৃহস্পতিম, এই মন্ত্র পাঠ করে তার যে বেজ মন্ত্র ওং গ্রাম গ্রেম গ্রম সহা গ্রুবে নম, এই মন্ত্র যদি প্রতিদিন পাঠ করেন, অন্তত 28 বার করে 108 বার করে পাঠ করলে তো খুবই ভালো হয়, তাহলে আপনারা অনেক লাভ পাবেন। অন্যদিক থেকে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি শুক্রদেব সেকেন্ড হাউসে থেকে কিন্তু আপনার লাইফ পার্টনারের সহযোগিতা, কিছু উন্নতি, অর্থপ্রাপ্তি, আপনার ক্রিয়েটিভ লাইন থেকে কিছু উন্নতি, বা আপনার জীবনে অর্থের কিছু সুযোগ তৈরি হওয়া, এবং শুক্রদেব সেকেন্ড হাউসে থাকা মানে ভোগের দিক থেকে, অর্থের দিক থেকে, আপনার প্রেমের দিক থেকে, আপনার রোম্যান্টিকতার দিক থেকে, অনেকগুলো দিক থেকে আপনাকে কিন্তু শুক্রদেব হেল্প করবে। অন্যদিক থেকে বলতে গেলে সূর্যদেবকে আমরা 15 তারিখ পর্যন্ত দ্বাদশভাবে পাচ্ছি। দ্বাদশভাবে সূর্যদেব কিন্তু বিদেশে কর্মের জন্য ভালো হলেও মাঝে মাঝে একটু টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, অনেক মানুষ আপনাকে একটু ভুল বুঝছে, অনেক কাজে আপনার একটু মান সম্মান হানি হচ্ছে। তো 15 তারিখের পর সূর্যদেব যখনই লগ্নে বা রাশিতে প্রবেশ করবে, তখনই কিন্তু আপনার মান সম্মানের দিক থেকে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতার দিক থেকে, আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে কিন্তু 15 জুনের পর থেকে সূর্যদেব কিন্তু শুভ ফল দেবে। 21 জুন পর্যন্ত মঙ্গলদেব যেহেতু ষষ্ঠপতি এবং একাদশপতি একাদশভাবে অবস্থান করছে, মঙ্গলদেবের এই অবস্থান আপনার জীবনে সার্বিক স্বপ্ন পূরণ, জীবনের আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার দিক থেকে, আপনার অর্থপ্রাপ্তির দিক থেকে, সেই প্রাপ্তি মানে যে কোনো দিক থেকে প্রাপ্তি আপনার হতে পারে, সেটা অর্থপ্রাপ্তি হোক, কর্মপ্রাপ্তি হোক, প্রেম হোক, ভালো রেজাল্ট হোক, আপনার ব্যবসার উন্নতি হোক। মঙ্গলদেব কিন্তু আপনি যদি লেগে থাকেন, সম্পত্তি কেনাবেচা হোক, ঘরবাড়ি রিপেয়ারিং হোক বা ঘরবাড়ি করার ব্যাপারে হোক, মঙ্গলদেব কিন্তু এখানে মেষ রাশি ঘরে একাদশভাবে অবস্থান করার জন্য আপনার জীবনের সার্বিক স্বপ্ন পূরণ করতে হেল্প করবে এবং আপনার জীবনে অনেক অর্থপ্রাপ্তি বা যে কোনো ধরনের প্রাপ্তি যোগের একটা সম্ভাবনা তৈরি করে দেবে 21 তারিখ পর্যন্ত, কারণ এই যোগটা কিন্তু খুবই একটা স্ট্রং যোগ। অন্যদিক থেকে বুধ কিন্তু 22 তারিখ পর্যন্ত আপনাদের লগ্নে বা রাশিতে অবস্থান করছে, তাই বুধ কিন্তু আপনাদের মধ্যে এক অন্য লেভেলের প্ল্যানিং বা বুদ্ধির যোগান দেবে, যে বুদ্ধি বা প্ল্যানিংয়ের মাধ্যমে আপনারা অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবেন। অন্যদিক থেকে শনি আপনাদের দশমভাবে থাকার জন্য আপনাদের মধ্যে একটা চাপা টেনশন কাজ করছে এবং কর্মের জায়গায় মাঝে মাঝে কিন্তু যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী ভালো ফল পেতে পারছেন না। কিন্তু যদি আপনি একটু দায়িত্বশীল হন, যদি নিজের জায়গায় 100% পারফেক্ট থাকেন এবং অন্যদের ক্ষেত্রে যদি 100% কাজ করতে হয়, আপনার ক্ষেত্রে যে কোনো কাজকে টেনে বার করে আনতে গেলে আপনাকে কিন্তু 3 গুণ হারে খাটতে হবে, বিশেষ করে কর্মকেন্দ্রিক দিক থেকে এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে। শনি এখানে দশমভাবে থেকে আপনার কর্মের জায়গায় প্রচণ্ড প্রেশার বেড়ে গেছে, পরিবার কেন্দ্রিক অনেক চাপ বেড়েছে, মানসিক মাঝে মাঝে একটা অস্থিরতা যাচ্ছে। কিন্তু যদি একটু লজিক্যালভাবে ভাবেন, একটু যদি পরিশ্রম করেন, নিজের দুর্বলতাকে যদি পরিত্যাগ করেন, তাহলে দেখবেন কাজের জায়গায় অনেক দিক থেকে আপনি সাফল্য পাবেন। কারণ শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং নবমপতি, সে অলরেডি দশমভাবে বসে রয়েছে। দশমভাবে থাকার জন্যই যেহেতু সেটা কেন্দ্রস্থান, তার জন্য একটা মানসিক টেনশনও কিন্তু আপনাদের মধ্যে মাঝে মাঝে কাজ করছে। কিন্তু ওভারঅলভাবে বলতে গেলে এখানে মঙ্গলদেব নিজে যেমন 11th হাউসে রয়েছে, তার জন্য কিন্তু আপনাদের অনেক দিক থেকে অনেক প্রাপ্তিযোগের সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করেছে। তবে সবথেকে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সবথেকে নেগেটিভ যেটা বলবো, নবমে রাহুর অবস্থান এবং 3র্ডে কেতুর অবস্থান। নবমে রাহু থাকার জন্য অনেক কাজ আপনার লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে, ভেস্তে যাচ্ছে, ভাগ্য আপনার যেন কোথাও একটা বিরুদ্ধাচরণ করছে। এবং কেতু 3rd হাউসে থাকার জন্য আপনার একটু অলসতা বা ভুলভাল মানুষ আপনাকে জীবনে অনেক ক্ষেত্রে ডিস্টার্ব করার চেষ্টা করছে, আপনার সম্পর্ক থেকে ডিট্যাচ হতে বাধ্য করাচ্ছে, এই ধরনের ব্যাপারও কিন্তু রয়েছে। এবং রাহু কেতুর এক সাইডে যেহেতু সব গ্রহগুলো অবস্থান করছে, অন্য সাইডে যেহেতু ফাঁকা পড়ে রয়েছে, তার জন্য আপনার একটা মানসিক অশান্তি বা একটা অস্থিরতা কাজ করছে কালসর্প যোগের জন্য। তাই বুধের
লগ্ন বা রাশির ক্ষেত্রে যখন কালসর্প যোগ চলে তখন তারা কিন্তু খুব অস্থির হয়ে পড়ে। যেহেতু রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, তার জন্য এই কালসর্প যোগের জন্য সমস্ত মিথুন রাশির ক্ষেত্রে তারা একটু দিশাহারা হয়ে পড়েছে, মানসিকভাবে একটা চাপ খেয়ে যাচ্ছে। তাই এই কালসর্প যোগের জায়গাটা থেকে বাঁচার জন্য প্রতিদিন আপনারা কমসে কম 28 বার করে, যদি ভালো পারেন তো 108 বার করে যদি রাহুর মন্ত্র পাঠ করে ওং ভ্রাম ভ্রীম ভ্রম স রাহবেনম, এবং একটু যদি শান্ত থাকেন, ধীর স্থির থাকেন এবং আপনার বাচ্চাদের যদি সঠিকভাবে প্রতিবিধান করেন, সেকেন্ড হাউসে বৃহস্পতি শুক্র যোগ, 10th হাউসে শনি, 11th হাউসে মঙ্গল, লগ্নে বা রাশিতে বুধ, এগুলো জুন মাসে এক বিশেষ পরিবর্তন কিন্তু সূচনা করবে এবং সেটা শুভ পরিবর্তন অবশ্যই। তাই এই সময়টাকে একটু কাজে লাগান, মাথা ঠান্ডা রাখুন। কালসর্প যোগের জন্য মাঝে একটু অস্থির করে দিচ্ছে, টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো হচ্ছে না, শরীর ঠিকমতো পারমিট করছে না, অনেক কিছুর মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। তার জন্য একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনারা যে কোনো সমস্যা থেকে আপনারা কেটে বেরিয়ে যেতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি লিখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।